তো আজকে আমি এই ভিডিওটিতে করাবো অ্যালিগেশন এন্ড মিক্সচার মিশ্রণের পার্ট 2। তো মিশ্রণের পার্ট 1 তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সেখান থেকে পার্ট 1টা দেখে নিও। আর পার্ট 1 এ তোমাদের কনসেপ্টগুলো বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে তাহলে কনসেপ্টটা দেখলে পার্ট 2টা করতে তোমাদের সুবিধা হবে। আর পার্ট 1 এ যে টাইপের অঙ্কগুলো করিয়েছি সেগুলো পার্ট 1 তোমরা দেখে নিও। আজকে পার্ট 2 তে একটু অন্য টাইপের অঙ্কগুলো করাবো, তাহলে একদম অঙ্কের মাধ্যমে তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে নেক্সট যাওয়া যাক এবারে 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কটা থেকে বলেছে 5 লিটার জলে 6% চিনি আছে, কিন্তু 1 লিটার জল বাষ্পীভূত হয়েছে। তাহলে শেষ মিশ্রণে চিনি কত শতাংশ রয়েছে সেটাই বের করতে বলেছে। তাহলে মোট কত লিটার ছিল? 5 লিটার। 5 লিটারের মধ্যে চিনি ছিল কত? 6%। তাহলে 6%, তাহলে 5 লিটার থেকে আমি 6% করে চিনিটার পরিমাণ বের করে নিলাম। তো এটাকে সলভ করলাম না, রেখে দিলাম, কারণ তারপরে বলেছে 1 লিটার জল বাষ্পীভূত হয়েছে। তাহলে 1 লিটার জল বাষ্পীভূত হলে তাহলে এখন 5 লিটার থেকে 1 লিটার চলে গেল, তাহলে পড়ে রইল কত? 4 লিটার। বুঝতে পারলে 5 এর থেকে 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেলে তাহলে এখন আগে 5 লিটার ছিল, হয়ে গেল 4 লিটার। 5 এর থেকে 1 বিয়োগ করে দিলাম, 4 লিটার। তাহলে 4 লিটার অংশে শেষ চিনি কত শতাংশ রয়ে যাবে সেটাই বের করতে হবে। তাহলে x% চিনি ধরে নিলাম। তাহলে এই দুটো সমান, যেহেতু এখানে চিনির পরিমাণ এখানেও চিনির পরিমাণ দুটো সমান, কিন্তু এখান থেকে x এর মানটা বের করলেই আমার কত শতাংশ চিনি আছে 1 লিটার জল বাষ্পীভূত হওয়ার পর সেটা বেরিয়ে যাবে। তাই এই টাইপের অঙ্কটা আলাদা। তো এরকম টাইপের অঙ্ক থাকলে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে দুই পাশ থেকে পার্সেন্টেজ কেটে দিলাম, আর দিক দিয়ে 4 আর দিকে 6 কাটলাম, 2 দিয়ে 3, এটাকে 2। তাহলে x সমান সমান কত আসলো? উপরে 5 গুণন 3, নিচে 2টা চলে আসলো। তাহলে কত আসলো? উপরে 15/2। এটাকে ভাগ করো 15 কে 2 দিয়ে, 7 দুগুণ 14, দশমিক আসলে 1 নিয়ে 0 নিয়ে নাও। তাহলে 5 দুগুণ 10, 7.5। তাহলে অপশন কোনটা হবে? অপশন ডি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। তো এই মিশ্রণে আর কত লিটার জল মিশালে মিশ্রণে জলের পরিমাণ হবে কত? 28%। তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? প্রথমে আগে দুধকে আমরা মিল্ক লিখলাম, মানে মিল্কের শর্ট ফর্মে লিখলাম, এম লিখলাম, আর জল ওয়াটারকে ডাব্লিউ লিখলাম। তাহলে এখানে কি বলেছে? দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। তাহলে মোট 100% এর মধ্যে জল আছে 10, তাহলে বাকিটা কি আছে? দুধ আছে, সেটা কত? 90। তাহলে সেটা বের করে এখানে করে নিই। তাহলে জল যদি 10% থাকে, বাদ বাকি 90% থাকবে হচ্ছে দুধ, কারণ এখানে দুধ ও জলের মিশ্রণ আছে। তো এখন এখান থেকে মোট আছে মিশ্রণ কত? 40 লিটার। আগে অনুপাতে বের করে নিই, তাহলে 0 0 কেটে নিই। তাহলে এখন কত আসলো? দুধ আর জলের অনুপাত 9:1। তাহলে এখানে মোট কত হলো বের করি, যোগ করে 9 আর 1 10। আর কোশ্চেনে কত বলেছে? 40 লিটার। তাহলে 40 কে ভাগ করি 10 দিয়ে, তাহলে কত আসবে? এখানে 4। তাহলে এবার 4 দিয়ে এটাকে গুণ করি, 4 দিয়ে গুণ করলে 4 9 36। তাহলে এই 40 লিটারের দুধ আছে 36 লিটার, আর বাদ বাকি একের সাথে এবার 4 গুণ করি, 4 × 4, তার মানে এই 4 লিটার কি আছে? জল আছে। তাহলে এই 40 লিটারে 36 লিটার দুধ আছে আর 4 লিটার জল আছে, তো বের করে নিলাম। তাহলে এখন কি বলছে? আর কত লিটার জল মিশালে? তাহলে এবার জল মিশাতে হবে, জানি না কত লিটার, সেটাকে x ধরে নিলাম। জল মিশালে তাহলে মিশ্রণে, তাহলে এবার জলের পরিমাণ কত আসবে? 28%। তাহলে এখন এখানে 100%, টোটাল কি 100%, তার মধ্যে 28% কি আছে? 28% হচ্ছে জল, ওয়াটার, আর বাকি 100 থেকে 28 বিয়োগ করলে 72% কি আছে? দুধ আছে। কারণ মিশ্রণে জলের পরিমাণটা দেওয়া আছে 28%, তাহলে বাদ বাকি পরিমাণটা কি? দুধ আছে 72%। তাহলে এখন এখানে কি আসলো? তাহলে উপরে লিখি দুধেরটা কত? 36, বাই নিচে লিখি 4 যোগ x, মানে জলেরটা, যেহেতু জল মেশানো হয়েছে। তাহলে এখানে যদি লিখি, তাহলে এটা সমান সমান এখানে কি হবে? তাহলে উপরে কি লিখেছি? দুধ লিখেছি, তাহলে এখানে দুধ কত? 72, আর নিচে জলটা লিখবো 28%। দুটোতে পার্সেন্ট আছে কিন্তু কাটা চলে গেল উপর নিচে, কেটে নিলাম। তাহলে এখন 36 কে এটা দিয়ে কাটো, 2 আছে, তাহলে 2 দিয়ে এটাকে কাটো 14। তাহলে কত আসলো? 4 + x = 14। তাহলে x সমান সমান কত আসবে? 14 এর থেকে 4 বিয়োগ করে দাও, 10। তাহলে কত লিটার জল মেশানো হয়েছে? এখানে এই এক্সট্রাতে কত লিটার মেশানো হয়েছে? 10। তো 10 লিটার, অপশন দেখো এ। তাহলে 10 লিটার মেশানোতে তাহলে নতুন মিশ্রণের পরিমাণ, জলের পরিমাণ 28% হয়েছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা এইভাবে সলভ করতে পারবে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটি কি বলেছে? 35 লিটার দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। তো ওই মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে মিশ্রণের দুধের পরিমাণ হবে 65%। এই অঙ্কটি সেম 2 নম্বর অঙ্কটির মতই, শুধু এখানে খালি জলের কতটুকু জল মিশালে তার দেওয়া ছিল, তো এখানে দুধ দেওয়া আছে। তো সেম একই ভাবে করে নেব।
মিল্ক ধরে নেবো, এদিকে এদিকে ওয়াটার ধরে নেবো। তাহলে মোট হচ্ছে কি 100%, 100-র মধ্যে 60% কি আছে, মিল্ক আছে, আর 40% 100 থেকে 60 বিয়োগ করলে কত থাকে, 40% জল আছে, ওয়াটার। তাহলে এখানে লিখে নিলাম 60 40, তাহলে 0 0 কেটে দিই, 2 দিয়ে কাটি 3 2, তাহলে কত আসলো অনুপাত, 3:2 আসলো। তা এখন কি বলেছে, 35 লিটার মোট আছে কত, 35 লিটার। তাহলে এখানে মোট অনুপাতে মোট কত আসবে, 5। আর কোশ্চেন বলেছে 35, তাহলে 35 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে, 7। তাহলে এখন 7 দিয়ে এটাকে গুণ করো, 7 দিয়ে গুণ করলে 21, এটাকে 7 দিয়ে গুণ করলে 14। তাহলে 35 লিটারে দুধ আছে 21 লিটার, আর 14 লিটার জল আছে, বুঝিয়ে গেলাম 35 লিটারে। আর এটা হচ্ছে অনুপাতটা বের করে নিলাম, 60% দুধ আর জলের অনুপাতটা। তো এখন কি করব, তো কত লিটার দুধ মিশালে, এটা দুধ কতটুকু মিশানো হয়েছে জানি না, ধরে নিলাম x মেশানো হয়েছে। আর তারপরে দুধের পরিমাণ কত হয়ে যাবে, এবার 100% এর মধ্যে থেকে দুধের পরিমাণ হয়ে যাবে 65% মিল্ক হয়ে যাবে, আর বাদ বাকি 35% কি হয়ে যাবে, ওয়াটার হয়ে যাবে। তাহলে এখন অনুপাতের এখানে বের করে নিই। তাহলে অনুপাতের এখানে উপরে লিখি মিল্কটা 21 যোগ x, আর নিচে লিখি ওয়াটার জলটা, আর সমান সমান এখানে কত আসলো, এবার নতুন অনুপাতটা বের হবে, উপরে হবে 35, যেহেতু উপরে মিল্কেরটা দুধেরটা লিখেছি, তো দুধেরটা নিচেরটা জলেরটা লিখেছি, তো জল লিখবো 35। তখন কাটাকাটি করে নাও, 7 দিয়ে এটাকে কাটো, 7 দুগুণে 14, 5 7 35, 7 দিয়ে 5 দিয়ে এটাকে কাটো, 5 একে 5, 3 5 পড়ো, 5 3 65, তাহলে 21 যোগ 1 সমান সমান 21, 2 দিয়ে গুণ করো, 13 দুগুণ 26, তাহলে x সমান সমান কত, 26 এর থেকে 21 বিয়োগ করো, কারণ 21টা এবার যোগ আছে, এবার আসলে বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ করলে 5 আসছে। তাহলে অপশনে কোনটা হবে, অপশন এ। তাহলে কত লিটার জল দুধ মেশাতে হবে এবার, 5 লিটার। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 7 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। তো এই মিশ্রণে আর কত লিটার জল মিশালে নতুন অনুপাত হবে 5:3। তো এখন এখানে পার্সেন্টেজ দেওয়া নেই, অনুপাত দেওয়া আছে সেম 2 নম্বর 3 নম্বর অঙ্কের মতনই। এখানে খালি অনুপাতটা দেওয়া মানে দেওয়া আছে একবারে অনুপাত, মিল্ক ওয়াটার 5:1 দেওয়া আছে। তাহলে অনুপাতে মোট কত যোগ দুজনের বের করে নিই 6। আর কোশ্চেনে বলেছে কত, 60 লিটার, 60 কে ভাগ করি 6 দিয়ে 10। তাহলে এখন 10 দিয়ে এখানে গুণ করি, তাহলে 50। তাহলে দুধ আছে এই 60 লিটার দুধ আছে 50, আর বাদ বাকি 10 দিয়ে গুণ করে এটাকে 10, তাহলে বাদ বাকি জল আছে 10 লিটার। তাহলে পেয়ে গেলাম 60 লিটারে কতটুকু জল আছে আর কতটুকু দুধ আছে। তা এখন কত লিটার জল মিশালে, তো জল মিশাবো কত লিটার জানি না, ধরে নিলাম x লিটার জল মিশাবো। তাহলে নতুন অনুপাত কত হবে, 5:3। তাহলে এখানে অনুপাত এখন কত আসছে, উপরে 50, নিচে আসছে 10 + x, আর এখানে অনুপাত কত আছে, মানে অনুপাত এইভাবে দেখতে পারো 50:, যেহেতু এটা অনুপাতে আছে 10 + x সমান সমান, এখানে অনুপাত দেওয়া আছে কত, 5:3। তাহলে অনুপাতটাকে যদি উঠিয়ে দিই, তাহলে কি হবে, ভগ্নাংশের আকারে চলে আসবে, তাই করে নিলাম। তাহলে উপরে আসবে 5, নিচে আসবে 3, তাহলে 5 দিয়ে এটাকে কাটো 10, তাহলে 10 + x সমান সমান 3 10 30 30, তাহলে x সমান সমান কত হবে, 20। কারণ 30 আর 10টা এই পাশে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, 30 এর থেকে 10 বিয়োগ করে দাও 20। তাহলে অপশন কোনটা, অপশন এ। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 5 নম্বর অঙ্ক থেকে বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। তো ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সম পরিমাণ জল মিশালে নতুন অনুপাত হবে 1:1। তো এই অঙ্কটা একটু অন্য ধরনের আছে, তো কিভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। তো দুধ আর জলের অনুপাত, দুধ হচ্ছে মিল্ক ওয়াটার ধরে নিয়েছি 5:3। তাহলে এবার নতুন অনুপাত কত হবে আগে দেখে নিই, 1:1। তাহলে এটা হচ্ছে নতুন অনুপাত 1:1। তাহলে এখন কি বলেছে, এখানে সমপরিমাণ জল মেশালে, তাহলে কি মিশানো হয়েছে, জল মেশানো হয়েছে, তাহলে দুধ সেম থাকবে, দুধ কোনো কিছু করা হয়নি। তাহলে এখন আমি নতুন অনুপাতে দুধটাকে সেম করে নেবো। তাহলে এখানে আগে অনুপাতে কত ছিল, 5, তাহলে এখানে অনুপাতে কত আছে, 1 আছে, তাহলে এর সাথে 5 গুণ করে নেবো, আর এখানেও 5 গুণ করে নেবো, দুই পাশে 5 গুণ করে নেবো, গুণ করলে কত আসবে, 5:5। তাহলে এখন তাহলে মিল্ক দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল, যেহেতু মিল্কের কোনো মেশানো হয়নি, জল মেশানো হয়েছে, জল কতটুকু মেশানো হয়েছে এখন বেরিয়ে গেল। তাহলে এখানে ডিফারেন্স বেরিয়ে গেল 5 - 3, তাহলে কত বেশি মেশানো হয়েছে, 2। তাহলে এখানে মোট কত আসলো, এখানে মোট আসলো হচ্ছে 5 আর 5 10 আসলো। তাহলে এখন কি করবো এই জায়গায়, আর এখানে ডিফারেন্স এসেছে 2, তাহলে উপরে 2 লিখবো, নিচে 10 লিখবো, 2 দিয়ে এটাকে কাটো 1/5, তাহলে কত অংশ, 1/5 অংশ। তাহলে অপশন কোনটা, অপশন এ। তো এই টাইপের অঙ্ক যদি এরকম থাকে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে হবে। আমরা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 6 নম্বর অঙ্কটি বলেছে একটি পাত্রে 20% দুধ আছে ও অপর পাত্রে 40% দুধ আছে। তো ওই পাত্র দুটি থেকে 2 লিটার ও 3 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢালে তৃতীয় পাত্রের দুধের পরিমাণ শতকরা কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে মিল্ক ওয়াটার
তাহলে প্রথম পার্সেন্টেজ একটি মানে প্রথম পাত্রে 20% দুধ আছে, তাহলে কত 100% এর মধ্যে 20% মিল্ক আছে, তাহলে বাদ বাকি 100 থেকে 20 বিয়োগ করে দাও, 80 থাকবে ওয়াটার। সেম একইভাবে অপর পাত্রে 100, তার থেকে 40% দুধ আছে, মিল্ক আছে, আর বাদ বাকি 60% ওয়াটার। যেহেতু 100 থেকে 40 বিয়োগ করলে 60 চলে আসবে, তাহলে এটা আগে করে নিই। তাহলে এখানে মিল্ক কত আসছে, প্রথম পাত্রে মিল্ক আসছে হচ্ছে 20, পরেরটা হচ্ছে 80, আর তারপরেরটাতে কত আসছে 40, পরেরটা আসছে 60। তাহলে এই অনুপাত থেকে, যেহেতু এগুলো অনুপাতের আকার আছে, তাহলে এখানে 0 0 কেটে নিচ্ছি, তাহলে 2 দিয়ে এটাকে কাটছি 4। সেম একইভাবে 0 0 কেটে নিচ্ছি, 2 দিয়ে কাটছি, 2 দুগুণ 4 ইস্টু 3 দুগুণ 6। তাহলে অনুপাত পেয়ে গেলাম। তাহলে এখানে কত আসছে 1:4, আর এখানে আছে 2:3। এবার কি বলছে, ওই পাত্র দুটি থেকে 2 লিটার 3 লিটার দুধ তৃতীয় পাত্রে, তার মানে প্রথমটির থেকে 2 লিটার, তাহলে 2 দিয়ে প্রথমটাতে গুণ করব প্রথম অনুপাতটাতে, আর পরের অনুপাতটা কত বলেছে 3 লিটার, 3 দিয়ে গুণ করব। তাহলে এখন গুণ করো, এখানে 2 দিয়ে এই অনুপাত দুটাকে গুণ করলে কত আসবে, উপরে 2 অক্ষে 2 ইস্টু 4 দুগুণ 8, আর এই অনুপাতটাতে গুণ করলে কত আসবে 3 দুগুণ 6 ইস্টু 3 তিরিকা 9। এবার এখানে যোগ করে দাও, তাহলে 6 আর দিয়ে 8 ইস্টু এখানে যোগ করলে কত আসছে 8 আর 9 17। তাহলে এখন কি বলেছে, দুধের পরিমাণ শতকরা কত সেটাই বের করতে বলেছে। তাহলে এখানে মোট আগে বের করতে হবে, মোট যেহেতু শতকরা বের করব, দুধের শতকরা কত পরিমাণ আছে, তাহলে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে দুধের পরিমাণ কত আছে 8, তারপরে লিখবো কি নিচে মোটটা লিখবো, এদের যোগফল করলে কত আসছে 25, নিচে 25 লিখবো। যেহেতু শতকরা বের করতে বলেছে, তাহলে এখানে 100% গুণ করে দেবো, তাহলে তো শতকরা পেয়ে যাবো। তাহলে এবার 25 দিয়ে এটাকে কাটো, 4 4 8 32%। তাহলে 32% কি আছে দুধের পরিমাণ। তাহলে অপশন কোনটা হবে, তো অপশনগুলো একটু ভুল দেওয়া আছে, তো অপশনগুলো কারেকশন করে নিও। ধরে নাও ডি তে 32% দেওয়া আছে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে অঙ্কটা দেখে নাও, যদি এরকম অঙ্ক থাকে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। নেক্সট যাওয়া যাক পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি পাত্রে 24 লিটার দুধ আছে, তো ওই পাত্র থেকে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 2বার করার পর ওই পাত্রে দুধের পরিমাণ কত সেটাই বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো, তো প্রথমে দুধের পরিমাণটা বের করে নেবো, আর দুধের আর হচ্ছে টোটাল অনুপাতটা বের করে নেবো, টোটাল মোট অনুপাত, কারণ মোট এখানে কত লিটার দুধ আছে 24 লিটার, আর এখানে পাত্র থেকে আবার 4 লিটার দুধ তুলে নেওয়া হয়েছে। তাহলে 24 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে কত 20 লিটার, তাহলে দুধ পেয়ে গেলাম 20 লিটার। তো এখন এখান থেকে অনুপাতটা বের করে নাও, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 6 24, 5:6 অনুপাত পেয়ে গেলাম। তাহলে এই পদ্ধতি কয়বার বলেছে, 2বার, তাহলে একবার লেখা হয়ে গেছে, আরেকবার লিখবো 5:6। তাহলে একবার গুণ করে লিখবো 5 5 25:36। তাহলে এখন এখানে টোটাল কত আসলো 36, আর এখানে টোটাল কত আছে 24 লিটার, তাহলে কত গুণ, তাহলে কোশ্চেনে দেওয়া আছে 24 আর এখানে আসলো 36, তাহলে কত গুণ হবে, তাহলে এই 24 এর সাথে 36 ভাগ করে দাও, মানে গুণ করে দাও, 24/36 যদি গুণ করো তাহলেই 24 লিটার চলে আসবে। তো সেম একইভাবে এখানেও 24/36 গুণ করে দাও, তাহলে গুণ করলে এখন দুধের পরিমাণ কত সেটা বেরিয়ে যাবে। তাহলে 25 গুণন 24/36, তাহলে এটাকে কত দিয়ে কাটবে 6, 4 6 24, 6 6 36, তাহলে এটাকে আরো যাচ্ছে 2, এটাকে 3, তাহলে উপরে কত আসছে 50, নিচে আসছে 3। তাহলে এখন এটাকে ভাগ করো, 50 3 দিয়ে একবার দাও 3, তাহলে পড়লো কত 20, 3 6 18, বিয়োগ করলে কত থাকে 2, তাহলে 16 সমস্ত 2/3। তাহলে এই হচ্ছে অ্যান্সার, অপশন কোনটা, অপশন বি। তাহলে এই অঙ্কটি যদি এরকম থাকে তোমরা এইভাবে তাড়াতাড়ি বের করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নিজেও পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি কি বলছে, একটি পাত্রে 125 লিটার দুধ আছে, তো ওই পাত্র থেকে 25 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। তাহলে এই পদ্ধতি 3বার করা হয়, করার পর ওই পাত্রে দুধের পরিমাণ কত। তো সেম 7 নম্বর অঙ্কের মতন, তাহলে কি করে নেব, মিল্ক দুধ কতটুকু আছে, যেহেতু মোট আছে কত, টোটালটা এই পাশে লিখবো, আর এই পাশে হচ্ছে মিল্ক দুধেরটা লিখবো, টোটাল লিখবো কত লিটার 125 লিটার, আর পাত্র থেকে এবার 25 লিটার দুধ তুলে নিয়েছি। তাহলে 125 থেকে যদি 25 লিটার দুধ তুলে নাও, তাহলে পড়ে কত 100, 100 লিটার দুধ। তাহলে এখন এখান থেকে অনুপাতটা বের করে নিই, 5 দিয়ে কাটো এটাকে, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 5 25, তাহলে 5 দিয়ে কাটলে 25, আর এই জায়গায় 5 দিয়ে কাটলে 20, তাহলে আবার 5 দিয়ে যাচ্ছে, 4 5 20, 5 5 25, তাহলে 5:4:5 চলে এলো। তাহলে এই পদ্ধতি কয়বার করেছে, 3বার, তাই একবার করে নিয়েছে আর 2বার করবো, 4:5 4:5।
তাহলে এখন এখানে গুণ করে লিখবো 464 এখানে কত লিখবো টোটাল 125। তো এখন কিসের পরিমাণ বের করতে বলছে? দুধের পরিমাণ। তাহলে এই পরিমাণটা বের করব। তাহলে এখানে কত আসলো অনুপাত 125, তাহলে কোশ্চেনও টোটাল কত 125, তাহলে কত গুণ হয়েছে? 1 গুণ 125। তাহলে সেম এখানেও কি হবে? 1 গুণ হবে, তাহলে 64। তাহলে দুধের পরিমাণ কত? 64 লিটার। তাহলে অপশন কোনটা? অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 টাকা প্রতি কেজি আলুর সাথে 6 টাকা প্রতি কেজি আলুর দরের আলু 2:3 অনুপাতে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে সেটাই বের করতে বলেছে। তো এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো কিভাবে করবে? 4 টাকা প্রতি কেজি আলু আর হচ্ছে 6 টাকা প্রতি কেজি আলু। তাহলে এখানে লিখলাম 4 টাকা প্রতি কেজি আলু আর হচ্ছে 6 টাকা প্রতি কেজি আলু। তাহলে কত অনুপাতে? 2:3। তাহলে 4 টাকা প্রতি কেজি আলুর সাথে কত? 2 অনুপাতে আর হচ্ছে 3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত হবে? তাহলে এখন এটা মিশিয়ে নিই, কারণ 1 কেজির দাম 4 টাকা আর এখানে 1 কেজির দাম 6 টাকা। তাহলে এখানে অনুপাতে দেওয়া আছে 2:3, তার মানে 2 কেজি ধরে নিই, এটাকে 3 কেজি। তাহলে 2 কেজি আলুর দাম কত হবে সেটা বের করে নিই। 4 দুগুণ 8 আর এখানে কত আসবে? 3 কেজি, 6 টাকা করে হলে 318। তাহলে এখন এখানে মোট কত আসছে দেখে নিই। আর অনুপাতে কত বলেছে? 2:3 অনুপাত, তার ধরে নাও 2 কেজি আর এখানে 3 কেজি। তাহলে এখানে অনুপাতে কত আসবে? যোগ করলে 5, 3 আর 2 5, অনুপাতে চলে এলো 5। আর এখানে মোট টাকাটা পরিমাণ কত চলে এলো এটা বের করে নিচ্ছি। যোগ করলে কত আসছে? 18 আর 8 26। তাহলে এখন মিশ্রিত করার পর আলুর দাম প্রতি কেজি কত টাকা করে বিক্রি করতে পারবো। তাহলে মোট দাম পেয়ে গেলাম 26 টাকা। তাহলে কয় কেজি আলু? 5 কেজি আলু। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে বের হয়ে যাবে। 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 5 5 25, দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও, 5 দুগুণ 10, তার মানে 5.20 টাকা প্রতি কেজি। তাহলে অপশনে কোনটা আসবে? অপশন ডি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটা কি বলেছে? কোন প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। তাহলে এই রূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মিশালে নতুন অনুপাত কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে এখন অনুপাতটা কত? ইউরিয়া ইউ, পটাশকে পি ধরলাম, অনুপাত কত দেওয়া আছে? 2:3। তাহলে এরূপ 20 কেজি, তাহলে 20 কেজি এবার মিশ্রণ দেওয়া আছে। তাহলে অনুপাতে মোট কত আছে বের করে নিই, 5। তাহলে মোট আছে এখানে কোশ্চেনে 20 কেজি, তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করি 4। তাহলে এখন এখান থেকে বের করে নিই 4 গুণ করে, এখানেও 4 গুণ করি, 4 দুগুণ 8, 3 4 12। তাহলে 8 আর 12 যোগ করলে মোট আসছে 20। তাহলে ইউরিয়া আছে 8 এই 20 কেজিতে, আর পটাশ আছে 12। পেয়ে গেলাম। তাহলে 1 কেজি কি ইউরিয়া মেশানো হয়েছে? ইউরিয়া তাহলে 1 কেজি মেশানো হয়েছে। তারপরে নতুন অনুপাত কত আসছে দেখি, এখানে আসছে 9:12। যেহেতু ইউরিয়া 1 কেজি মেশানো হয়েছে, পটাশ কোনো কিছু করা হয়নি, পটাশ সেম রয়েছে। তাহলে নতুন অনুপাত কত আসলো? 3 দিয়ে কাটো, 3 3 1 9, 3 4 12। তাহলে 3:4। অপশন কোনটা? অপশন সি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি কি বলছে? দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 ও 2:3। তাহলে এই দুই প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মিশালে নতুন মিশ্রণ টিন ও লোহার অনুপাত কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে এখন এখানে দুই প্রকার মিশ্রণ দেওয়া আছে, টিন আর লোহা। তাহলে এখন অনুপাতটা ধরে নিই, টিন আর হচ্ছে লোহা। তাহলে অনুপাত, প্রথম অনুপাতটা কত আছে? 1:2, আর পরের অনুপাতটা কত আছে? 2:3। তাহলে এই দুই প্রকার মিশ্রণে এবার কত? 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণ টিন ও লোহার অনুপাত কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে এখন আগে এখানে মিশ্রণ দেখিনি কত আসছে। এখানে এবার কি করব? প্রথম প্রকার মিশ্রণের এবার 1:2 আছে, তাহলে এখানে দুটো যোগ করে লিখি, কত আসছে? 3। আর এখানে কত আসছে? যোগ করলে 5 আসছে। তাহলে এখন কত আসলো? এই দুটো যোগ করার পরে, এই দুটো যোগ করার পরে কত আসলো? 3 আর 5। তো যখন এরকম আসবে তোমরা কি করে নেবে? এবার উল্টা করে গুণ করে নেবে, নিচে দাগ দিয়ে উল্টা করে গুণ করবে। এখানে কত এসেছে? উপরে 3 এসেছে, নিচে কত? 5 এসেছে। তাহলে এখানে 5 গুণ করবে, আর সাথে গুণ করে দেবে হচ্ছে প্রথম অনুপাতটা। যেহেতু এখানে এটা প্রথম মিশ্রণ, তাহলে প্রথম মিশ্রণে মানে প্রথম প্রকার, এটা প্রথম প্রকারের সাথে প্রথমটা গুণ করে দেবে 3, আর নিচেরটাতে গুণ করবে হচ্ছে এটা যেরকম উপরেরটাতে গুণ করলে, এবার উপরেরটা নিচে গুণ করে দেবে 3 দিয়ে, আর তার সাথে পরের সেটা গুণ করে দেবে, অনুপাতে যেটা থাকবে পরেরটা 4 দিয়ে গুণ করে দেবে। তাহলে এখন এখানে কত চলে এলো? তাহলে 3 আর 5 এর আর দরকার নেই, কারণ এখানে 3 এসেছে। তাহলে নিচে 3 নেই, 5 এসেছে, তাহলে উপরে 5 দিয়ে গুণ করলাম, নিচে 3 দিয়ে গুণ করে নিলাম, আর অনুপাতের সেটা গুণ করে লিখে দিলাম। তাহলে এখন এখান থেকে এই 3 কাটা চলে গেল। তাহলে এখন কি করব? এখানে প্রচুর কত? উপরে 5, নিচে 4। তাহলে এই 5 দিয়ে এটাকে গুণ করব, এই 5 দিয়ে এটাকে গুণ করবো, আর এখানে এই 5 দিয়ে এটাকে গুণ করবো। আর এখানে 4 পড়ে, এই 4 দিয়ে এটাকে গুণ করবো,
আর এখানে এই 4 দিয়ে এটাকে গুণ করবো। তাই গুণ করার পরে নতুন অনুপাতটা লিখবো। তাহলে কত আসবে এখানে? উপরে 5 × 5 এখানে আসবে 10, আর নিচেটাতে গুণ করলে 4 × 2 = 8 3 × 4 = 12। তাহলে এখন এদের যোগ করে দেবো। যোগ করে দাও, 8 × 5 = 13 22। তাহলে এই হচ্ছে নতুন প্রকার মিশ্রণের অনুপাত। তাহলে অপশন কোনটা আসবে? অপশন এ। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। তারপরে দেখে নাও নেক্সট পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি বলেছে 3 প্রকার মিশ্রণে চিনি ও নুনের অনুপাত 1:2, 2:3, 3:4। এই 3 প্রকার মিশ্রণ 1:2, 2:3 অনুপাতে মেশালে নতুন মিশ্রণ চিনি ও নুন অনুপাত কি হবে সেটা বের করতে হবে। তো 11 নম্বর অঙ্কের মতো সেম প্রসেস। তাহলে প্রথমে চিনি, তারপরে হচ্ছে নুন। চিনি প্রথম প্রকার মিশ্রণ কত আছে? 1:2, পরেরটাতে হচ্ছে 2:3, পরেরটাতে হচ্ছে 3:4। তারপরে কি করে নেবো? এই তিনটা যোগ করে নেব। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 1 আর 2 যোগ করলে 3, এখানে যোগ করলে 5, এখানে যোগ করলে 4, 3 আর 1 4 3 7, সরি 7। তো এখন কি করব? যেহেতু এখানে 3 প্রকার মিশ্রণ দেওয়া আছে, তাহলে প্রথমটাতে দেওয়া আছে কত? 3, তাহলে এখানে গুণ করে নেব হচ্ছে পরের দুইটা 5 আর 7, তাহলে 5 × 7 করে নেব। পরেরটাতে করে নেব 5 আছে, তাহলে পরেরটাতে গুণ করে নেব 3 × 7, পরেরটাতে গুণ করে নেব হচ্ছে 5 × 3। তো গুণ করে নিলাম, সেম আগের প্রসেস, আগের অঙ্কটির মতনই। আর এখানে অনুপাতটা দেওয়া আছে 1 2 3, তাহলে প্রথমটাতে 1 গুণ করব, পরেরটাতে 2 গুণ করব, পরেরটাতে 3 গুণ করব। তাহলে করার পরে এখন এখান থেকে সলভ করব। তাহলে 5 7 35, তাহলে এটা গুণ করলে কত আসছে? এখানে গুণ করলে আসছে হচ্ছে এই তিনটা 5 7 35, এখানে গুণ করলে কত আসছে? 3 × 6 7 42, আর এখানে গুণ করলে কত আসছে? 3 × 9 5 9 45। তো কাটাকাটি যায়, তো যাচ্ছে না, তাহলে একবার গুণ করে লিখে দিচ্ছি। তাহলে এখানে তাহলে এই প্রথমটাতে গুণ করব 35, পরেরটাতে গুণ করব 35, তাহলে পরের সেটাতে গুণ করব হচ্ছে 42, পরের নুনের সাথে 42, পরের 3 নম্বর মিশ্রণে কত? 45, পরেরটাতে 45। তাহলে এখন গুণ করলে কত আসছে? উপরেরটাতে গুণ করলে 35 এটা গুণ করলে 70, পরেরটাতে গুণ করলে 42 × 2 = 84, পরেরটাতে গুণ করলে 42 এর সাথে 3 3 × 2 = 6 3 4 12 126, পরেরটাতে গুণ করলে 3 5 15 5 হাতের 1 3 4 12 1 13, তাহলে 135, পরেরটাতে গুণ করলে 4 5 20 0 হাতে 2 4 4 16 18, তাহলে 180। তাহলে এখন কত আসলো? 35 84 135 70 126 180। তো এখন এখানে যোগ করে লিখি এই পাশে এই পাশে। তাহলে এখানে যোগ করলে 6, এখানে যোগ করলে 8 7 15 17 7 হাতের 1 376, আর এখানে 5 5 10 4 14 4 হাতের 1 6 8 14 15 5 হাতের 1, তাহলে কত আসলো? 254। এবার দুই পাশেই 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাই 2 দিয়ে কেটে নিচ্ছি। তাহলে এটা 2 দিয়ে কাটলে 2 × 2 2 × 2 = 4 7 × 2 = 14 127, এটাকে 2 দিয়ে কাটলে 2 × 2 8 2 × 16 8 2 × 16 188। তাহলে নতুন অনুপাত পেয়ে গেলাম। তাহলে অপশনে দেখো 127 = 188, অপশন বি। তো যদি এরকম থাকে তোমরা এইবার সলভ করতে পারো। তো এবার ধরে নাও এই কোশ্চেনটাতে 3 প্রকার মিশ্রণে অনুপাতটা দেওয়া নেই 1:2:3, তাহলে অনুপাতটা যদি দেওয়া না থাকে তখন কিভাবে করবে? তাহলে অনুপাতটা যদি দেওয়া না থাকে তাহলে অনুপাতগুলো লিখবে না, এই জায়গায় বুঝিয়ে দিচ্ছি। তাহলে এরকম অঙ্ক থাকলে তোমরা সলভ করতে পারবে। তো শুধু এখন কি করে নিল? 5 × 7 3 × 7 5 × 3, তাহলে এখন এইখানে যে অনুপাত করে রইল গুণ করার পরে এইগুলো দিয়ে এবার গুণ করে দেবো। 5 7 35, এখানে 3 7 21 21 গুণ লিখবো। যেহেতু অনুপাতটা দেওয়া নেই তাহলে অনুপাতগুলো লিখবো না। 3 5 15, তাহলে এখন এখানে যত আসলো 35 দিয়ে এটাকে গুণ করবো, 35 দিয়ে এটাকে গুণ, 21 দিয়ে এটাকে গুণ, 21 দিয়ে এটাকে গুণ, 15 দিয়ে এটাকে গুণ, 15 দিয়ে এটাকে গুণ, তারপর গুণ করার পরে যোগ করে যত অনুপাত আসবে সেটাই অ্যান্সার। যদি অনুপাত এরকম না দেওয়া থাকে, শুধু বলা আছে 3 প্রকার মিশ্রণ মিশালে নতুন মিশ্রণে চিনি ও নুনের পরিমাণ কত হবে, তখন তোমরা এইভাবে সলভ করতে হবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটি 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে হাফ, 1/3 ও 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? তো সেম 12 নম্বর অঙ্কটার মতনই, এখানে অনুপাতটা দেওয়া নেই। পরের প্রশ্নটা যেভাবে করতে বলেছি সেম প্রসেসে এখানে করব। তাহলে প্রথমটাতে সিরাপ আর জল অনুপাত বের করে নেব।
তাহলে এখানে হাফ অংশ কি আছে, সিরাপ আছে। তাহলে মোট কত, মোট আছে হচ্ছে 2, 2 এর মধ্যে থেকে সিরাপ আছে 1, তাহলে বাকি 2 এর থেকে 1 বিয়োগ করলে বাকি থাকলো 1, সেই 1টা হচ্ছে জল। সেম একই ভাবে এখানে মোট পরের মোটটাতে কত আছে 3, এই 3 এর মধ্যে 1 আছে হচ্ছে সিরাপ, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করে দাও 2 থাকে জল। সেম একই ভাবে পরের মোটটাতে কত আছে 3, তাহলে সেই 3 এর মধ্যে 2 আছে কত সিরাপ, আর 3 এর থেকে 2 বিয়োগ করে দাও 1 আছে কত জল। তাহলে এখন এখানে কিভাবে করব, সেম একই ভাবে যোগ করব, 1 আর 1 2 যোগ করব, 2 আর 1 3 যোগ করব 3। তাহলে এখন এখানে গুণ করে নেব, গুণ এখানে 3 আর 3 গুণ করব, যেহেতু 2 দেওয়া আছে এখানে 3 দেওয়া আছে, তাহলে গুণ করব 2 গুণন 3। সেম একই ভাবে এখানে 3 দেওয়া আছে, গুণন 2 গুণন 3 গুণ করব। তাহলে সবগুলোতে দেখো 3 3 আছে, তো 3 3 কেটে নিলাম ছোট করার জন্য। তাহলে এখন এখানে করে দিল 3 2 2, তাহলে এই 3 দিয়ে এখানে গুণ করব, এখানে গুণ করব। সেম পরেরটাতে 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করব। পরেরটাতে কত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে এখন গুণ করার পরে এখানে লেখো 3 আর 3, পরেরটাতে 3, পরেরটাতে 2 2 গুণ 4, পরেরটাতে 4 2। তাহলে এখন এবার যোগ করে লিখবো, তাহলে অনুপাত পেয়ে যাব 3 2 5 4 9 3 4 3 7 9, তাহলে 9 9 কাটা চলে গেল 9 দিয়ে, তাহলে 1:1, তাহলে অনুপাত পেয়ে গেলাম 1:1। তাহলে অপশন কোনটা, অপশন বি। যখন অনুপাত দেওয়া থাকবে না তোমরা এইভাবে করতে পারো, তেমন করে দেখে নাও, নিয়ে যাও পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর কি বলছে, একটি সংকর ধাতুতে তামা দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2। তাহলে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মিশালে তাদের অনুপাত হবে 5:3:3 হবে। তো এখন এখানে কি দেওয়া আছে, তামা দস্তা আর হচ্ছে নিকেল। প্রথম অনুপাত কত আছে 5:3:2, 5:3:2। তাহলে মোট কত আছে 100 কেজি, তাহলে সেখান থেকে এবার কত কেজি নিকেল মেশানো হয়েছে, তাহলে নিকেলের পরিমাণটা বের করব। তামা দস্তার দরকার নেই, কারণ তামা দস্তা বলেনি। তাহলে মোট আছে এখানে কত 5 3 8 আর 10, আর কোশ্চেনে কত বলেছে 100 কেজি, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসলো 10। তাহলে এখন এখান থেকে নিকেলের পরিমাণটা বের করে নেব, এই 10 দিয়ে গুণ করে, 10 দুগুণ 20। তাহলে এই 100 কেজিতে তামা আছে, এই 10 দিয়ে যদি গুণ করো এখানে 50 তামা আছে কত, 10 দিয়ে গুণ করলে 50 কেজি, দস্তা আছে 30 কেজি, আর নিকেল আছে 20 কেজি। তাহলে মোট 100 কেজি পেয়ে গেলাম। তাহলে কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত হবে এবার কত 5:3:3 হবে। তাহলে এবার নতুন অনুপাত চলে এলো 5:3:3। তাহলে এখানে সেম এই 10 দিয়ে এখানে গুণ করব, তাহলে তাহলে কত কেজি নিকেল মেশালে তাহলে এই অনুপাতটা আসবে। তাহলে এখানে কত কেজি নিকেল চলে এলো 20 কেজি, তাহলে এখানে কত আসলো 10 দিয়ে গুণ করেছি, সেম একই এখানেও 10 দিয়ে গুণ করব। যেহেতু আমার তামা দস্তার দরকার নেই, শুধু নিকেল কত কেজি মেশানো হচ্ছে সেটাই বলেছে। তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে 30, তাহলে কত আসলো 30 কেজি। তাহলে এখানে কত আসলো 20 কেজি। তাহলে কত কেজি বেড়েছে 10 কেজি। কত কেজি বেড়ে আছে 30 থেকে 20 বিয়োগ করলে 10 কেজি বেড়েছে। তাহলে এই 10 কেজি কি হয়েছে, মেশানো হয়েছে। কত কেজি নিকেল মেশানো হয়েছে 10 কেজি, মেশানোর জন্য তো অনুপাতটা 3 চলে এলো, আর বাদ বাকি তামা দস্তার তো সেমই আছে, এর জন্য কত কেজি নিকেল মেশানো হয়েছে 10 কেজি। তাহলে অপশন দেখো, অপশন সি। তো যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে তার সলভ করতে হবে। তো আমরা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 নম্বর থেকে বলেছে কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। তো ওই মিশ্রণে আরো কত 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হবে। তো পূর্বে কত লিটার মিশ্রণ ছিল সেটা বের করতে বলেছে। তাহলে প্রথমে মিল্ক ওয়াটার 2:1, আর পরে অনুপাত কত আসলো 11:5। যেহেতু এখানে কি 2 লিটার দুধ মিশানো হয়েছে, তাহলে জল সেম আছে, তাহলে জলটাকে সেম করতে গেলে কি করতে হবে, এখানে 5 গুণ করতে হবে, এখানেও 5 গুণ করতে হবে। তাহলে তো জল সেম চলে আসবে, তাহলে গুণ করলে কত আসবে 5, তাহলে 5 5 মিলে গেল এই অনুপাতে অনুপাতে, আর এখানে গুণ করলে কত আসছে 5 2 10। তাহলে দেখো এখানে দুধের পরিমাণটা কি বেশি চলে এসেছে এখানে, কারণ 2 লিটার দুধ মেশানো হয়েছে। তাহলে অনুপাতে কত বেশি এসেছে, 11 থেকে 10 বিয়োগ করলে 1 বেশি এসেছে, কিন্তু কোশ্চেনে কত বলেছে 2 লিটার। তাহলে কি করবো, এখানে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে কত আসবে 2। তাহলে মানে এখানে এই অনুপাতে যেহেতু 1 আছে, তাহলে কোশ্চেনে কত আছে 2 আছে, তাহলে এই 1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 চলে আসবে। কিন্তু কি বলেছে পূর্বে তাহলে কত লিটার মিশ্রণ ছিল সেটা বের করতে বলেছে। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, তাহলে এখানে আছে কত 10, আর এখানে আছে কত 5, তাহলে 5 আর 10 যোগ করো, 5 আর 10 যোগ করে কত আসবে 15, আর এখানে এই যে 2টা যে আসলো এই 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে 15 2 30।
30 লিটার। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? 30 লিটার, অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, যদি এরকম অঙ্ক থাকে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। এই যে পরবর্তী অঙ্কে 16 নম্বর অঙ্কটিতে কি বলেছে, একটি পাত্র থেকে 18 লিটার দুধ তুলে 18 লিটার জল মিশানো হলো। তো পুনরায় এই পাত্র থেকে 18 লিটার দুধ তুলে 18 লিটার জল মিশানো হলো। তাহলে কয়বার করা হলো? দুবার করা হয়েছে। তাহলে বর্তমানে পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে কত? 256:369 হলে তাহলে প্রথমে পাত্রে কত লিটার দুধ ছিল সেটাই বের করতে বলেছে। তাহলে এখানে কি হিসেবে দেওয়া আছে অনুপাত? মিল্ক ওয়াটার। মিল্ক কত দেওয়া আছে? 256, আর ওয়াটার দেওয়া আছে কত? 369। তাহলে আমাকে কি বের করতে হবে? টোটাল, যেহেতু প্রথমে কত লিটার দুধ ছিল সেটাই বের করতে হবে। টোটাল কত লিটার দুধ ছিল। তাহলে এখন এই দুটো যোগ করে লিখবো। তাহলে এই দুটো যোগ করে এখানে লিখবো। তাহলে 369 আর হচ্ছে 256, 9×15 হাতের 1, 12×2 হাতের 1, 3×5 6, 625। তাহলে এই পদ্ধতি কয়বার করা হয়েছে? দুইবার। এরকম টাইপের অঙ্ক থাকলে দুইবার যখন করা হবে তখন কি করে দেবো? বর্গমূল। এখানে বর্গমূল, যেহেতু আমার ওয়াটার মানে জলের দরকার নেই, কারণ এখানে কত লিটার দুধ প্রথমে সেটাই দরকার আছে, এর জন্য এখানে আর বর্গমূল করলাম না। যখন তিনবার বলা থাকবে, যে এই পদ্ধতি তিনবার করা হয়, তখন কিউব রুট করব, তখন এখানে 3 রেখে দেবো। কিন্তু এখানে তো বলেনি, তো দুইবার বলেছে, তো দুইবারই করব। তাহলে এখানে করলে কত আসছে? বর্গমূল করলে এটার 256 16, আর এখানে বর্গমূল করলে 25, 625 এর বর্গমূল আসবে হচ্ছে 25। তাহলে এখন এখানে কি বলেছে? ওই পাত্র থেকে 18 লিটার দুধ তুলে 18 লিটার জল মেশানো হয়েছে। তাহলে এখন এখানে টোটাল কত আছে? 25 লিটার, তার থেকে কত লিটার? 18 লিটার কোশ্চেনে বলেছে 18 লিটার দুধ তুলেছে, কিন্তু এখানে দুধ কত লিটার তুলেছে সেটা বের করে নেব। তাহলে 25 থেকে 16 বিয়োগ করব, কারণ এখানে টোটাল পেয়েছি, এই অনুপাতে টোটাল পেয়েছি হচ্ছে 25 লিটার। তো এখান থেকে 16 লিটার তুলে নিলাম, তাহলে পড়ে নিল কত? 9। তাহলে এখানে অনুপাতে আসলো 9, আর কোশ্চেনে বলেছে 18। তাহলে কত গুণ? 2 গুণ, মানে 18কে 9 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? 2। তাহলে 2 গুণ চলে এলো। তাহলে এখন কি বলেছে? প্রথম পাত্রে কত লিটার দুধ ছিল। তাহলে এই যে টোটাল দুধ, তাহলে অনুপাতে টোটাল দুধ কত? 25। এই 25 এর সাথে 2 গুণ করে দাও, 25 2 50 লিটার। তাহলে প্রথমে পাত্রে কত লিটার দুধ ছিল? 50 লিটার। তাহলে অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 17 নম্বর অঙ্কটি বলেছে, একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো। পুনরায় দুইবার পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো। তাহলে বর্তমানে পাত্রে দুধ ও জলের অনুপাত 8:19 হলে প্রথমে পাত্রে কত লিটার দুধ ছিল। তো সেম 16 নম্বর অঙ্কটার মতন, খালি এখানে কয়বার করেছে? প্রথমে একবার করেছে, পরে দুইবার, মানে 3বার করেছে। তাহলে কিউব রুট হবে। তাহলে কি করে নেব? মিল্ক ওয়াটার আর হচ্ছে টোটাল। মিল্ক কত? এখানে 8, টোটাল ওয়াটার হচ্ছে 19। তাহলে টোটাল কত? 8 আর 19 যোগ করো, তাহলে যোগ করলে কত? 27 বেরিয়ে নিলাম। তাহলে এখন কি করব? এটা 3বার পড়েছে, কিউব রুট করব, তো এটার দরকার নেই, এটা এই দরকার মিল্কের। তাহলে এখানে কিউব রুট করলে এখানে চলে আসবে 8 টাকা ভাঙলে 2 চলে আসবে, কারণ এখানে 3, তার মানে আসবে কত? 2 গুণন 2 গুণন 2, মানে 2 এর মাথায় 3 হলে কিউব রুটটাকে 1/3 দেখলাম, তাহলে 3 3 কাটা চলে এলো, পড়ে এলো 2। আর এখানে 27 মানে কত? 3, তাহলে 3 চলে এলো। তাহলে এখন এখানে কোশ্চেনে বলছে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো। তাহলে টোটাল কত? 3 এর থেকে এবার 2 বিয়োগ করে দাও, তাহলে 1। তাহলে অনুপাতে চলে এলো 1 লিটার, আর কোশ্চেনে বলেছে কত? 20 লিটার। তাহলে এখানে 20 আসবে। তাহলে কত গুণ করতে হবে? 20। তাহলে টোটাল বের করতে বলেছে, তাহলে টোটাল কত? 3 এর সাথে এবার 20 গুণ করে দাও, 3 2 7 লিটার। তাহলে অপশনে কোনটা আসবে? অপশন সি। তাহলে যখন দুইবার বলবে কিউব করব, বর্গমূল করব, আর 3বার বললে কিউব রুট করব। ঠিক আছে। আর অ্যালিগেশন এন্ড মিশ্রণের পার্ট 2 ভিডিওটি এখানে শেষ। নেক্সট দেখা হবে পার্ট 3 তে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, কারণ নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তাহলে নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ে, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে নেক্সট দেখা হবে পরবর্তী পার্ট 3 তে।